এবার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জয়পুরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন ও তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুদক। রোববার দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম। তিনি বলেন, অনুসন্ধানে হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপনের বিরুদ্ধে ১,২৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২৮টি ব্যাংক হিসেবে ৬৫৩ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের সত্যতা পেয়েছে দুদক। অপরাধলব্ধ উক্ত অবৈধ অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে ছদ্মাবরণ করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত হয়েছে। এছাড়া স্বপনের স্ত্রী মেহবুবা আলমের বিরুদ্ধে ২,২২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য উঠে আসে দুদকের অনুসন্ধানে। জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ২,২২ লাখ টাকার বেশি সম্পদ অর্জন করায় এবং ভোগ দখলে রাখার অপরাধে মেহবুবা আলম স্বামী আবু সাইদ আল মাহমুদ স্বপন এর বিরুদ্ধে দুর্নীতি দমন আইন ২০০৪-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত হয়েছে। দুদক চেয়ারম্যান এবং তার সহকারী পরিচয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করছে একটি চক্র। দুদকের পক্ষ থেকে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। এদিন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও তার পরিবারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।